হ্যালো গাইস, মালবিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব শীতের সবজি বাঁধাকপির ঘন্ট। এই বাঁধাকপির ঘন্ট খেয়ে আপনাদের ছোটবেলার কথা মনে পড়ে যাবে। স্কুল কলেজে সরস্বতী পুজোর সময় যে খিচুড়ির সঙ্গে বাঁধাকপি দেওয়া হতো, ঠিক অনেকটা সেই রকমই। যদি রেসিপিটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সামান্যই উপকরণ কিন্তু দারুণ টেস্টের এই বাঁধাকপি ভাত, খিচুড়ি, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুব ভালো খাওয়া যাবে। উপকরণ নিয়েছি আলু, টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা বাটা। একটা বড় সাইজের হাফটা নিয়েছি বাঁধাকপি। কড়াইতে 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, লঙ্কা ফোড়ন দিলাম এবং দিয়ে দিলাম গোটা জিরে। 7-8টা ছোট আলুকে দুফালি করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে নাড়াচাড়া করে 2 মিনিট ধরে ভেজে নেব। পুরো বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে, রেডি করে ফেলেছি। আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটোকে দুফালি করে দিয়ে দেব। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করার পর, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার পুরো মশলা, আলু সব একসাথে একটু ভাজা ভাজা করব, কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এই মশলাটা দিয়েও আবার নাড়াচাড়া করব। এবার আমি টমেটোগুলোকে একটু উল্টো পিঠটাও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে। মশলাগুলো মোটামুটি কষে এসেছে। এবার দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটি। 1-150 গ্রাম মতো মটরশুঁটি আছে, এটাকে দিয়েও নাড়াচাড়া করব। মশলা, আলু সব কষা হয়ে গেছে। মটরশুঁটিটাও একটু ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি সব কিছু তুলে রাখবো একটা বাটির মধ্যে। এবার বাঁধাকপিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ওই তেলেই, আর তেল দেব না, এই তেলেই আমি রান্নাটা করব। দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো 1/4 চামচ হলুদ। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর পুরো বাঁধাকপিটা তুলে দেব। বাঁধাকপি পুরোটা দিলে একটু নাড়াচাড়া অসুবিধা হবে বলে খানিকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার অনেকটাই মজে গেছে, বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে। এবার নাড়াচাড়া করতে অসুবিধা হবে না, নেড়ে ছেড়ে দিলাম। এইরকমভাবে বাঁধাকপি রান্না করলে খেতে খুবই ভালো হয়। বাঁধাকপিটা মজে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়িয়ে দেব। বাড়তি ঝালের জন্য আমি আরও 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। যদি আপনারা ঝাল কম খান তো দেওয়ার দরকার নেই, স্কিপ করে যাবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হেলদি বাঁধাকপি তৈরি করব, শুকনো লঙ্কার ব্যবহার আমি এখানে করব না, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব।
আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 ধরে নাড়াচাড়া করার পর অনেকটাই বাঁধাকপিটা হয়ে এসেছে, জলটাও অনেকটা মজে এসেছে। ভেজে রাখা এবং মশলা কষিয়ে রাখা আলুগুলোকে আমি তুলে তুলে বাঁধাকপির মধ্যে মিশিয়ে নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়াম টু লোতেই রেখেছি, দিয়ে নাড়াচাড়া করছি। মিনিট খানেক নেড়ে চেড়ে দেওয়ার পর আমি ভেজে রাখা টমেটোটা দিয়ে দেব এবং মটরশুঁটিটাও দিয়ে আবার খানিকক্ষণ মিনিট খানেক নাড়াচাড়া করব। ধীরে সুস্থে সময় নিয়ে ধৈর্য ধরে নাড়াচাড়া করতে করতে বাঁধাকপির জলটা অনেকটাই শুকিয়ে যাবে। আমি এই সময় টমেটোটাকে ম্যাশ করে গলিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বাঁধাকপির সঙ্গে তখন মিশে যাবে টমেটোটা। দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার আমি পুরো বাঁধাকপিটা দিয়ে টমেটোর সঙ্গে মিশিয়ে দেব। ধরে ধরে আমি মিনিট 2 ধরে বাঁধাকপিটাকে এপিট ওপিট করে মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার বাঁধাকপিটা আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই সময় দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা আর 1/2 চামচ মতো ঘি দিয়ে মিশিয়ে দেব। পুরো বাঁধাকপিটা ঘি এবং গরম মশলা দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে নেড়ে চেড়ে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো আরও মিনিট 5। তৈরি হয়ে গেল বাঁধাকপির ঘন্ট।